নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বুধবার বিকাল এখন 4:30 মতো বাজে। আমরা পরিবারের সকলে মিলে চললাম আজকে মায়াপুরে ঘুরতে। বেশি দূরে নয় আমাদের বাড়ির থেকে। আমার বাপের বাড়ির একদম কাছে হলেও শ্বশুরবাড়ির থেকে মায়াপুর আসতে সময় লাগে 1.5 ঘন্টা। এখন আসলাম শ্বশুরবাড়ির থেকে, তাই পথে একটু দেরি হয়ে গেল। এখন প্রায় সূর্য ডুবতে বসেছে। আর এখন যেই ঘাটটায় দাঁড়িয়ে আছি, এই নদীটা হলো জলঙ্গি নদীর ঘাট। এটা গঙ্গা ঘাট নয়। এখান থেকে একটু দূরে গেলেই গঙ্গার জলঙ্গির মোহনা রয়েছে। আমরা কৃষ্ণনগর থেকে আসলাম, তাই জলঙ্গি ঘাট হয়ে তারপরে মায়াপুর যাব। আর যারা ওইদিকে নবদ্বীপ থেকে আসবে তাদের গঙ্গা ঘাট পার হয়ে মায়াপুরে আসতে হবে। সুন্দরটা হেভি লাগছে দেখতে। জলঙ্গি নদী পার করে চলে এসেছি। এখন একটা টোটো ধরে মায়াপুর ইস্কন মন্দিরের দিকে যাচ্ছি। আর ওই দেখুন, মায়াপুর ইস্কন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আগে ছোটোবেলায় যখন আসতাম এই রাস্তাটা খুব একটা বড় ছিল না, এখন অনেকটাই চওড়া করেছে। আর রাস্তার দুধারে রয়েছে নানা রকমের দোকান। এখানে পুজোর সামগ্রী থেকে শুরু করে ব্যাগ, মেয়েদের গুপি ড্রেস সমস্ত কিছু পাওয়া যায়। আর মায়াপুরের তো গুপি ড্রেস বিখ্যাতই। ঘাট পার হয়ে আমাদের মন্দিরে আসতে টোটো করে সময় লাগলো মাত্র 5 মিনিট। হেঁটেও আসা যায়, অনেকে আবার হেঁটেও আসে, আবার বাসেও আসে অনেকে। ইস্কন মন্দিরের মধ্যে চলে এসেছি। ওইদিকে সমাধি মন্দির আছে, ওইদিকে এখন যাব। কিছুক্ষণ ওখানে ঘুরে তারপরে আবার বাকিটা। আর চারিদিকেই রয়েছে অসংখ্য ভক্তদের ভিড়। আর সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটাই হলো সমাধি মন্দির। এখানকার ইস্কন মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, তাকে এখানে সমাধিস্থ করা হয়েছে। হ্যাঁ, এখানে বলছি আর এখানে বলে দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসেছে। আর পুরো গোটা মন্দিরটা দেখুন আলোয় ঝলমল করে সেজে উঠেছে। এই দিকে চলছে নাম সংকীর্তন।
এখানে দাম বেশি হবে মনে হয়। এখন আমরা মায়াপুরের যেদিকে বড় ফোয়ারা রয়েছে সেদিকটাতেই যাচ্ছি। অনেকটাই সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যা কি রাত হয়ে এসছে প্রায়, তবে ওই ফোয়ারাটা যেটা থাকে সেটা বন্ধ করে দিয়েছে। ওই যে যখন ওইখানটা মন্দিরের জায়গায় যে ফোয়ারাটা ছিল বড় করে, সেইটা তার ভেঙে এখানে ছোট্ট ফোয়ারা বানালো। বা কত ফুল হয়েছে, কি সুন্দর। এই ফুলও কি জার বেরা না? ওই দিক দিয়েও গাছ লাগিয়েছে কত, ওই দিক দিয়েও গাছ আছে, ফুল নেই বেশি। এখন সন্ধ্যে 7:30 মতো বাজে। আমরা এখন বাড়ি ফেরার পথ ধরলাম। আর যেতে যেতে রাস্তার দুধারে এত সুন্দর মন মাতানো ফুলের সৌন্দর্য দেখে ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। আর 8টার পর থেকেই তো এই মন্দির চত্বরে সমস্ত গোটাগাটি শুরু হয়, মানে সব কিছু বন্ধ হতে শুরু করে, তাই একটু আগে ভাগেই বেরিয়ে পড়লাম। যাই হোক, আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন আর সবাই খুব সুস্থ থাকবেন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি।